এটা পারিজাত নার্সারির ফোন নাম্বার। নমস্কার বন্ধুরা, সবুজের জন্য চ্যানেলে আমি দেবাদ্রিত। আজকে এসেছি পারিজাত নার্সারিতে আরেকবার। বর্ষার কিছু ফুল গাছ, ফল গাছ এবং এই সময় বেশ কিছু গাছ যেগুলো আপনারা নিলে সারা বছর ফুল ফল হবে এবং একটু শীতের জন্য যদি কিছু করতে চান তাহলে অ্যাডভান্সে পেয়ে যাবেন। সেই ধরনের গাছ এই নার্সারিতে এসছে, তার কিছু কালেকশন নিয়ে আমি এসেছি এই পারিজাত নার্সারিতে। এটা বারুইপুর শাসন রোডের মধ্যবর্তী জায়গায় অবস্থিত। পুরো ডিটেলসে আমি ঠিকানা এবং ফোন নাম্বার এনাদের দিয়ে দেবো ডিসক্রিপশান বক্সে। তার আগে আমি কিছু গাছকে আপনাদের দেখাচ্ছি, এগুলো দেখুন পরপর। এটা হলুদ পলাশ গাছের কিছু চিত্র, বিভিন্ন রকম জবা ফুল আছে। আজকে একটু ভিডিও করতে গিয়ে একটু দেরি হয়ে গেছে, আমার ফিরতে একটু দেরি হয়েছিল বলে একটুখানি আলোর একটু সমস্যা হতে পারে, কিন্তু দেখতে থাকুন, আমি চেষ্টা করছি আপনাদের আরও ভালোভাবে দেখাতে। বোগেনভেলিয়া দেখুন, বিভিন্ন রকম কালেকশান এখানে রয়েছে। এগুলো সব রেয়ার ভ্যারাইটির বোগেনভেলিয়া, বিভিন্ন কালারের এখানে পেয়ে যাবেন বোগেনভেলিয়া। সব কিন্তু এখানে অত্যন্ত রিজনেবল দামে পাওয়া যায়। ফল গাছেরও প্রচুর কালেকশান এখানে দেখা যাচ্ছে। এগুলো সবেদা গাছ, কালাপাতি সবেদা যে বলে, সেই কালাপাতি সবেদা গাছ। এখানে রয়েছে বকফুল, এটা লাল বকফুল, মানে বকফুলের সাদা তো সবাই জানে, কিন্তু এটা লাল বকফুল, লাল ভ্যারাইটিটা এখানে রয়েছে। এখানে ফুরুষ গাছ, এটা ফুরুষ গাছের দেখুন কালার, পাতাগুলো দেখুন, এটা লাল পাতার, ব্ল্যাক ফুরুষ বলে, সেই ফুরুষ গাছ রয়েছে। ফল দেখুন সব হয়ে রয়েছে, ফলন্ত অবস্থায় এরকম গ্রো ব্যাগে গাছ নিয়ে যেতে পারবেন, একদম রেডি গাছ। প্রচুর আম গাছ রয়েছে দেখছি, প্রচুর ভ্যারাইটি, প্রত্যেকটা আলাদা আলাদা ভ্যারাইটি, আইডি ধরে ধরে ওরা বলে আপনাকে দিয়ে দেবে। আম গাছ, এইগুলো আমড়া গাছ, থাই আমড়া, মিষ্টি আমড়া যেটাকে বলা হয়, থাই আমড়া সারা বছর ধরে হবে। দেখুন এখনও ফল হয়ে রয়েছে, একটা ফল শেষ হবে, দেখুন এরকমভাবে ছোট ফলও তৈরি হচ্ছে, আবার এরকম ফুলও রয়েছে, দেখতে পাচ্ছেন ফুলও রয়েছে। এরকম অল টাইম সারা বছর বাড়িতেই আমড়া গাছে আমরা খেতে পারবেন, মিষ্টি আমড়া এগুলো। আম গাছ দেখুন অল টাইম, অল সিজন আম, মুকুল রেডি হয়েছে, সেই আমগুলো রয়েছে। ওই যে কালাপাতি সবেদা আমি যেগুলো বলছিলাম, দেখুন গাছে হয়েও রয়েছে, গাছে হয়ে রয়েছে, ফুলও হয়েছে, দেখুন তার সাথে সাথে ফুলও আসছে, একদম রেডি গাছ, খুব হেলদি গাছ, খুব সুন্দর অবস্থায় রয়েছে। প্রচুর রয়েছে ভ্যারাইটি, আপনারা দেখে দেখে নিতে পারেন, সমস্যা নেই। এগুলো থাই কামরাঙা, থাই কামরাঙা বা মিষ্টি কামরাঙা, সরি এটা লিচু, লিচু কামরাঙা সব গুলিয়ে গেছে, লিচু। থাই কামরাঙাও এখানে রয়েছে, আমি সেটা দেখাচ্ছি। আম গাছ রয়েছে, ভাস্তারা থেকে অল সিজন ম্যাঙ্গো সবই রয়েছে। আমি যেটা বলছিলাম মিষ্টি কামরাঙা, সেই দিকে নিয়ে যাচ্ছি। এইটা পুরোটাই মিষ্টি কামরাঙা গাছের বেড, পুরোটা মিষ্টি কামরাঙা গাছ ভর্তি, ভেতরে ভেতরে হয়ে রয়েছে, একদম ভেতরে ভেতরে মিষ্টি কামরাঙা হয়ে রয়েছে। চোখ ভালো করে দেখুন, দেখতে পাবেন। জাম গাছ রয়েছে, বিভিন্ন রকম জাম, থাই ভ্যারাইটি আম গাছ, এই থাই ভ্যারাইটি মানে ব্ল্যাক বড় জাম সেটা রয়েছে, আবার সাদা জাম সেটাও পাওয়া যায় এই নার্সারিতে। বিভিন্ন ভ্যারাইটির রয়েছে এবং প্রত্যেকটাতে মানে ফলন হয়ে রয়েছে, এরকম গাছও রয়েছে, ফুল হয়ে রয়েছে, সেরকম গাছও রয়েছে। পেয়ারা গাছের বিভিন্ন পেয়ারা রয়েছে, রেড ডায়মন্ড পেয়ারা রয়েছে, এটা বেল গাছ, অ্যাপেল গাছ রয়েছে, হরিমন 99 অ্যাপেল গাছ। একটু আগে স্ট্রবেরি করবেন, যাদের বাড়িতে শেড আছে, অবশ্যই বলে দিচ্ছি, যাদের বাড়িতে শেড আছে, শেড না থাকলে কোনো গল্পই নেই এখন স্ট্রবেরি করা। যারা শেড আছে, দিনের বেলা আলো পড়ে কিন্তু বৃষ্টির জলটা পড়বে না, সেরকম অবস্থায় স্ট্রবেরি গাছ সেই
আপনার বাড়িতে সেরকম পজিশন থাকলে তাহলে কিন্তু স্ট্রবেরি গাছেরও চারা এতটাই আগে পেয়ে যাচ্ছেন। এতে সুবিধা কি, আগে আপনি একটা গাছ যদি এরকম নিয়ে যান, এই দেখুন একটা গাছ, এই গাছটা নিয়ে এই দেখুন শাখার, এই শাখার থেকে আপনি একাধিক গাছ করে নিতে পারবেন এবং অনেক আগেই, শীতের অনেক আগেই আপনার ভর্তি ভর্তি চারা হয়ে যাবে। আপনি এতগুলোই চারা করতে পারবেন যে আপনি সেখান থেকে আবার চারা কাউকে গিফটও করতে পারবেন। সেখানে দেখছেন এই যে এগুলো শাখার, এগুলো থেকে চারা হয়, একটা থেকে আরেকটা এইভাবে বংশবৃদ্ধি করে। আমি আমার চ্যানেলে স্ট্রবেরি নিয়ে ভিডিও আছে, তাতে আমি ডিটেলসে দিয়েছি কিভাবে আপনারা এর থেকে চারা বানাতে পারবেন বা স্ট্রবেরি থেকে আরও স্ট্রবেরি গাছ করতে পারবেন এবং তার পরিচর্যা সব এই আমার ভিডিওতে রয়েছে, দেখে নেবেন আমার চ্যানেলে। তো স্ট্রবেরি গাছ পাবেন এবং আরও যে ভিনকা, যেগুলো হাইব্রিড ভিনকা, এই সবগুলো এখানে রয়েছে, সেগুলো আপনারা এই নার্সারিতেই পেয়ে যাবেন। তো বন্ধু, চন্দ্রমল্লিকা গাছও এখানে কিন্তু দেখতে পাচ্ছি, বিভিন্ন ভ্যারাইটির চন্দ্রমল্লিকা গাছের চারা, যেগুলো সেকেন্ড পটে চলে এসছে অলরেডি। আমি আমার বাড়ির ভিডিওটাতে দেখেছিলাম, কারণ আমিও ফার্স্ট পট থেকে সেকেন্ড পটে চেঞ্জ করেছি। তেমন এখানে যারা প্রথম দিকটা করতে পারেনি তারা এখান থেকে এসে চন্দ্রমল্লিকা গাছ কিন্তু নিয়ে যেতে পারেন। সেকেন্ড পটে রেডি হচ্ছে চন্দ্রমল্লিকা গাছ, এখানে পেয়ে যাবেন। শীতে একটু চন্দ্রমল্লিকা পেতে গেলে একটু আগে শুরু করতে হবে, সেটা আপনারা এখানে পেয়ে যাবেন। জারবেরা গাছ দেখতে পাচ্ছি, আরও প্রচুর ধরনের গাছ যেগুলো আপনারা আপনাদের বাড়িতে আপনার বাড়ির বাগানকে বা ছাদ বাগানকে সুসজ্জিত করতে পারেন, এরকম সব গাছের কালেকশান এখানে রয়েছে। রয়েছে জেড প্ল্যান্ট এখন বাড়িতে বাড়িতে রয়েছে, সেই জেড প্ল্যান্ট, ল্যাভেন্ডার, সব ধরনের গাছ কিন্তু রয়েছে। আর রয়েছে প্যাপিনো মেলন, দেখুন প্যাপিনো মেলন, এইগুলো এই গাছের কিন্তু কাটিং করে চারা গাছ বানানো হয় এবং কি সুন্দর ফল হয়। দেখুন প্যাপিনো মেলন নিয়েও আমার চ্যানেলে ভিডিও আছে, দেখে নেবেন। সেই প্যাপিনো মেলনের একদম রেডি চারা দেখুন, এরকমভাবে বড় গাছ এখনই কিন্তু পেয়ে যাবেন। এগুলো শীতের সময় খুব ভালো ফল দেয়, প্রচুর ফলন দেয়, খুব সুন্দর এবং খুব উপকারী একটা ফল। আমাদের দেশের ফল নয়, কিন্তু খুব উপকারী ফল, যেটা আমাদের দেশে শীতকালে এখন খুব ফলনটা হচ্ছে, সবাই করছে। সেই প্যাপিনো মেলন, তার চারাও কিন্তু পেয়ে যাবেন। এই রেয়ার ভ্যারাইটির গাছ চারা আপনাদের বাড়িতে অবশ্যই এবার শীতকালে করুন। আমি প্রত্যেক বছর করি, আমার ছাদ বাগানে অবশ্যই এই গাছটা থাকে। তো প্যাপিনো মেলন নিয়ে ভিডিও বিস্তারিত রয়েছে আমার চ্যানেলে, দেখে নেবেন আপনারা। ইনডোর প্ল্যান্টসও রয়েছে প্রচুর, দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, আজকে ভিডিওটা আর বেশি বাড়াবো না, লাইটের খুব অভাব হচ্ছে, একটু দেরি হয়ে গেছে। এই নার্সারিতে এলে মোটামুটিভাবে ইনডোর, আউটডোর এবং ঘর সাজাবার সব ধরনের গাছ, আপনারা ফুল গাছ, ফল গাছ এবং ক্যাকটাস জাতীয় গাছ সবই কিন্তু এখানে এলে পেয়ে যাবেন। ঠিকানা বারুইপুরের কাছাকাছি, প্রপার অ্যাড্রেস আর ফোন নাম্বার ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। আপনারা বুঝতে না পারলে পারিজাত নার্সারি বললেও অনেকে দেখিয়ে দেবে। যদি না বুঝতে পারেন তাহলেও ফোন করে চলে আসতে পারেন, সেগুলো ডেসক্রিপশান বক্সে থাকবে। আজকের মতো এইটুকুই বন্ধুরা, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওয়ে। নমস্কার।